ওই মুরলি হলে যত নষ্ট হয়ে যায় তখনই আমার মত নষ্ট। মুরলিরও দোষ দেওয়া যায় না, কারণ ও তো মুরলি, ও তো বাজবে, বাজায় পরিবার কি দোষ বল? আসলে দোষ বলছি ওই বেটা কন্দর্প, কামদেব, মদন। ক্ষণে একবার নয়নে নয়ন করেছিল, আমি যমুনার জলে আর সে ছিল কালিন্দির ফুলে, কদম্ব বৃক্ষ মূলে। একবার শুধু তার নয়নে আমার নয়ন করল, আর কন্দর্প এমন বার আমার হৃদয়ে বিদ্ধ করল যে আমি জর্জরিত হয়ে গেলাম। ওই কামদেব কন্দর্প ও হলো যত নষ্ট করে। কিছুক্ষণ পরে আবার বলছে না সত্যি, এটা বোধহয় ভুল বললাম। কন্দর্পকেও দোষ দেওয়া যায় না, কারণ ও তো সুযোগের অপেক্ষাতে থাকে, সুযোগ পেলে তো বান নিক্ষেপ করবেই, এটা ওর কাজ, এটা ওর কাজের মধ্যে। কন্দর্পও ভালো, ওর দোষ দেওয়া যায় না। আসলে দোষ করেছে কে জানিস? দোষ করেছে আমার গুরুজনা, জটিলা গুরুজনার প্রতি। এই যে বাঁশি শুনে যখন পাগলিনীর মতো আমি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ছুটি, ওরা আমায় বাধা দেয়, ওরা আমায় যেতে দেয় না। যত নষ্ট ওরা হলেই জটিলার প্রতি আমার গুরুজন। পরক্ষণে বলতে নানা সখী অতিরিক্ত কি দোষ দিল, ওরাও ভালো। আসলে জটিলা কুটিলা তোমার গুরুজন, আমার শাশুড়ি ননদ, ওদের কাজ ওরা করে, ওদের কাজই তো ওরা তো করবে, ওদের দোষ নেই। দোষ করেছে কে জানিস? ওই যে বড় সাদা সাদা দাড়ি আর চারখানা মুখ, ওই বড়টা হলো তখন। বলুন তো, ব্রহ্মা মানে বিধাতা, বিধাতার প্রতি আছে। বলছে এই বিধাতাই তো সবকিছু ঠিকঠাক করে পাঠায়, কে কোথায় থাকবে, কে কোথায় জন্ম নেবে, কে কোথায় বড় হবে। বিধির বিধান ছাড়া কোনো কিছু হয়। কৃষ্ণ প্রেম করেছে, এটাও কিন্তু বিধান, বিধাতা এখানে লিখে দিয়েছিল বলে এটা হয়েছে। তাই যদি হবে, তাহলে বিধাতা যদি জানতোই যে আমি কৃষ্ণ প্রেম করবো, তাহলে বৃন্দাবনে কি কোনো কৃষ্ণ ভক্তের বাড়ি ছিল না? আমার কিনা থাকতে দিলে কৃষ্ণ বাদিনী হবে, কৃষ্ণ ভক্তের ঘরে তোমায় থাকতে দিতে পারবে। এই বিধাতা হবে যত নষ্টের গোড়া। তাহলে এই যে 8 প্রকারে রাখতে পারতাম, নিজের প্রতি, সখীদের প্রতি, দ্যুতির প্রতি, কৃষ্ণের প্রতি, মুরলীর প্রতি, কন্দর্পের প্রতি, গুরুজনার প্রতি, আর বিধাতা। এই 8 প্রকারে রাখতে সময় যতটুকু আমাদের আছে তার মধ্যে যতটুকু পারা যায় আমাদের আস্বাদন করার চেষ্টা করি। সাধারণত বলছে সখী, এই প্রাকৃত জগতে, এই বৃন্দাবনে অনেক মানুষ আছে যারা আমার কৃষ্ণকে কালো বলে, কিন্তু যারা কৃষ্ণ কালো বলে হয় তারা দেখতে জানে না, আর নইলে তাদের নয়। ললিতা বিশাখা বলছেন দাঁড়া দাঁড়া, এতদিন তো আমরাও জেনে এসেছি কৃষ্ণ কালো, আর তুই কিনা আজকে বলছিস কৃষ্ণ কালো নয়। বলে না, কৃষ্ণ কালো, তবে হাড়ির কালির মতো কালো নয়, তবে আমার কৃষ্ণ হলো চিকন কালো। বলে আবার কি কালো? তো বলে হ্যাঁ কালো বটে, তবে এই প্রাকৃত জগতে আর 5টা কালো মানুষকে দেখিস না, ওরকম কালো। তাহলে চিকন মানে, হ্যাঁ চিকন মানে সরু, সরু বিদঘুটে বাংলা হয়ে যাচ্ছে না। সরু কালো এরকম কোন শব্দ হয় কি না? ভুলভাল কিছু বলেনি, ঠিকঠাকই বলেছে। তবে চিকন বানান 2 প্রকার, চয়রসি ক দন্তন না, চিকন মানে হলো সরু, ঠিকঠাক বলেছে। কিন্তু এখানে যে চিকন শব্দটা ব্যবহার হয়েছে, সেই চিকন বানান চয়রসি ক মূর্ধন্য। এই চিকন মানে হলো মসৃণ, মানে উজ্জ্বল, চকচক। আমরা বলি না যে পারুলি দেখে এলি বিয়ের জন্য, মেয়ের গায়ের রং ফর্সা তো, বলে না তাহলে কালো, বলে না তাহলে উজ্জ্বল শ্যামবর্ণ। আমার কৃষ্ণ কালো, তবে হাড়ির কালির মতো কালো নয়। কৃষ্ণ হলো উজ্জ্বল কালো, মানে উজ্জ্বল শ্যামবর্ণ, যেটাকে আমরা বলে থাকি। তাই সখীরে আরে আরে
চিকন কালিয়ার উপর আমার মরণে আমার মরণে ও মরণে না যায় মরণে আহা মরি রে আয়া রে কি মা আয়া রে কি মা জীবন আহা মরি রে নানা তারা বুঝি ভালো কোনো সখী রে তারা বুঝি ভালো করে দেখে দেখে না গো ও আরে কিবা চিকো আহা মরি রে বলি যারা কৃষ্ণ কৃষ্ণ কাল বনে মরণ সখী রে নালা তারা বুঝি ভালো করে দেখে না আমার বধূ আলো আলো পরার শরীরে আমার বধূ আমার বধূর আলো পরার শরীরে আমার বধূ আগা বধূর আলো করার শরীরে আমার বধূ আগা বধূর আলো করার শরীরে আমার বধূ বধূর আলো পরার শরীরে আমার বধূ ও আগা বধূর আলো করার শরীরে আমার বধূর আলো পরার শরীরে আমার বধূ ও আগা বধূর আলো করার শরীরে আমার বধূ বধূর আলো পরার শরীরে আমার বধূ আগা বধূর আলো করার শরীরে
না তারা বুঝে ভালো করে দেখে না আরে কিবা সেই চিকন কালিয়া রূপ মরণে লেগেছে সই তাই ধরনে না যায় মরণিয়া। কত চাঁদ কত চাঁদ নিনারিয়া মুখানি মা দিয়াছে গো। কত চাঁদিয়া মুখানি মা দিয়াছে গো। কত চাঁদ নিনারিয়া চাঁদ নিনারিয়া চাঁদ নিনারিয়া। রসগোল্লা খেয়েছেন মায়েরা? রসগোল্লা খেয়েছেন তো? আমি দোকানে কিনে খাওয়ার কথা বলছি না, আবার বাড়িতে বসে খাওয়ার কথা বলছি। আমি বিয়ে বাড়িতে রসগোল্লা খাই, কারণ বিয়ে বাড়িতে দেখবেন অনেক কিছু খাওয়া দাওয়ার পরে অনেক আইটেম থাকে, তো সবার শেষে থাকে রসগোল্লা। তখন দেখবেন আর রসগোল্লায় পেট থাকে না, খাওয়া দাওয়ায় পেট ভরে যায়। তো রসগোল্লা খুব বেশি তোর মায়েদের বেলায় দেখা যায় একটা, তারপরে যদি এবার আরেকটা দেয় ওটাকে ঘুরে করে চিপে রস বার করে ছোকরা করে। তাহলে রসগোল্লাকে নিংড়ালে কি বার হয়? রস। তিনি রসগোল্লার মতো করে যদি গগনের চাঁদকে ধরে নিংড়ানো যায় কি বার হয় জানেন? অমৃত বা সুধা। দেখুন আজকালকার দিনে চাঁদ নিয়ে অনেক বৈজ্ঞানিক বা ভৌগোলিক ব্যাখ্যা আছে। আজ থেকে 500 বছর আগে কবির কল্পনাতে চাঁদকে বলা হতো অমৃতের পিণ্ড। এই জন্য চাঁদের এক নাম হলো সুধাকর। সুধাকরকে সন্ধি বিচ্ছেদ করুন কি দাঁড়ালো? সুধা যুক্ত আকর। সুধা মানে অমৃত, আকর মানে হলো বাসস্থান, মানে যেটা অমৃত থাকে তাকে সুধাকর। তাহলে চাঁদের নাম যদি সুধাকর হবে, চাঁদে অমৃত আছে। এই জন্য চাঁদকে নিংড়ালে তো অমৃতই বার হবে। এরকম একটা দুটো চাঁদ নয়, গগনের কত কত চাঁদকে বিধাতা ধরেছে, সেই চাঁদকে নিংড়েছে। চাঁদ নিঙাড়িয়া চাঁদের সুধা দিনা, কত চাঁদ নিঙাড়িয়া মা দিয়াছে গো। কত চাঁদিয়া মুখানি মা দিয়াছে গো। না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়ে প্রাণ সখিরে না জানে তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। সখিরে বিধি নির্মাণ করেছে, জীবনা জানে নির্মাণ করেছে। জীবনা জানে কত চাঁদের সুধা দিয়া, জীবনা জানে কত চাঁদের সুধা দিয়া, জানে কত জানে সুধা দিয়া না জানে, কত জানে সুধা দিয়া না জানে, কত জানে সুধা দিয়া কত জানে সুধা দিয়া, কত জানে সুধা দিয়া না, কত জানে সুধা দিয়া না জানি কত সুধা দিয়া, আগা কত সুধা দিয়া। মানে গগনের কত কত চাঁদকে ধরেছে বিধাতা, সেই চাঁদকে নিংড়েছে, সেই চাঁদ থেকে সুধা বার করে ওই সুধার অমৃত দিয়ে আমার গোবিন্দের বরণ চন্দ্রিমাকে নির্বাণ করেছে বিধাতা। শুধু তাই নয়, আমার অধর দুটো কেমন জানিস? বলে কেমন? অধরের দুটি কুল চিনি না বাঁধে, অধরের দুটি কুল চিনিয়া মাধুরী ফুল।
দুটি কুল চিনি আমার দুটি ফুল। আদরের দুটি কুল চিনিয়া মাধুরী ফুল। অধরের দুটি কুল। দেখুন কুল বানান কিন্তু অনেক রকম হয়। কয় রসুকাল্লা কুল মানে হলো গাছের কুল। আবার কয় রসুকাল্লা কুল যদি ব্যবহার বিভেদে অর্থ পাল্টে যায়, হয় বংশ গৌরব বা বংশ মর্যাদা। আবার আরেকটা কুল আছে কয়েকটি কুলা কুল। এই কুল মানে হলো নদীর কুল। মাঝখানে যে নদী বইছে এবারে একটা কুল, ওপারে একটা কুল। তেমনি গোবিন্দের অধরের বর্ণনা দিচ্ছে রাধারানী। এই যে চেরা অংশটা, এটা যদি নদী হয় তাহলে এটা একটা কুল, এটা একটা কুল। এই জন্য বলছে অধরের দুটি কুল, কি জিনিয়া বাধুলি কুল। বাধুলি ফুল চেনেন মায়েরা? বাধুলি ফুল চেনেন না? আচ্ছা আমি চিনিয়ে দিচ্ছি না। দোপাহাড়িয়া ফুল নাম শুনেছেন? শোনেন? দুপুরে চাটনি ফুল। আচ্ছা ওই যে টাইম ফুল বলে নাম শুনেছেন? একটা নির্দিষ্ট সময়ে ফোটে, ঘড়ির মতো গোলাপি কালার, সুন্দর দেখতে হয়। এটার নাম হলো বাধুলি। দুর্বা ঘাসের মতো গাছগুলো হয়, একটু মোটা মোটা পাতা দুর্বা থেকে, আর ওই ঘড়ির মতো ছোট ছোট ফুলগুলো খুব দেখতে সুন্দর। এত সুন্দর হয় যেন মনে হয় বিধাতা তার সর্ব সৌন্দর্য ঢেলে দিয়েছে ফুলের মধ্যে। ওই ফুলের রং কেউ যেন জয় করেছেন গোবিন্দের অধর বৃন্দ দেখছে। তাই বলছি অধরে যে দুটি কুল চিনিয়া বাধুলি ফুল। আদরের দুটি কুল চিনিয়া মাধুরী ফুল। হাসি খালি তাহার সায় গো, হাসি খালি তাহাতে মিশায় গো। হাসি খালি তাহার সায়। ওই হাসি খালি তাহাতে মিশায়। নবীন মেঘের কোণে বিজুলি প্রকাশ করে। নবীন মেঘে জোরে বিজলি প্রকাশ করে। নবীন মেঘের কোণে বিজুলি প্রকাশ করে। নবীন মেঘে জোরে বিজলি প্রকাশ করে। জাতিকুল মজাই কোথায় গো, জাতিকুল মজাই হয়ে জাতিকুল বাজাইল তাই গো, জাতিকুল বাজাইল তাই। কিছুই বাকি রইল না রে, কিছুই বাকি রইল না রে, বাকি রইল না রে, বাকি রইল না রে। জাতি গান। আমার ফুল কেন, আমার কিছুই বাকি রইল না রে। ওই জাতি গেল সজনী রে, আমার কোন গেল জাতি গেল
মণ্ডিত দুটি আঁখি গো, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি গো, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, ওই হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। শোন না, অরুণ নয়ন কোণ চাইয়া ছিল আমার পানে, অমধুর নয়ন করে ছাইয়া ছিল আমার পানে, নয়ন কোণে চাইয়া ছিল আমার পানে, অমধুর নয়ন করে ছাইয়া ছিল আমার পানে। সেই হইতে শ্যাম রূপ দেখিল, সেই হইতে শ্যাম রূপ দেখিল। এই হইতে শ্যামল রূপ দেখি গো, সেই হইতে শ্যামল রূপ দেখি। যমুনার ঘাটে হইতে দুটি আকাশিতে পথে, যমুনার ঘাটে হইতে উঠি আকাশিতে পথে, সখী কিবা অপরূপ আকাশ সখী কিবা অপর কতল, সখী কিবা অপরূপ আকাশ সখী কিবা অপর কতল। আহাকে উদাসীতে কয় শুধুই সে সুধাময়, দশে দেশাই শুধুই সে সুধাময়, শুধুই সে সুধাময়, ওই শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর